আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, তার সাথে জড়িত অভিভাবক এবং প্রিয় শ্রদ্ধাভাজন শিক্ষক সবাইকে জানাই আমাদের অন্তরের অন্তরস্থল থেকে শুভকামনা এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুনায়েদ টিউটোরিয়ালের আজকের আয়োজনে সবাইকে স্বাগতম। সাথে আছে মোহাম্মদ জুনায়েদ রেজা। আজকে আমরা আজকে আমরা আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ইতিমধ্যেই আমরা 2, 3, 4, 5 এই পৃষ্ঠাগুলো ইতিমধ্যে আমরা শেষ করে ফেলছি। আশা করা যায় আজকের এই ক্লাসের পরে, অর্থাৎ আজকের এই লেকচারের পরে আমরা এই অধ্যায়টা শেষ করে ফেলতে পারবো এবং তারপরে আমরা দ্বিতীয় অধ্যায়ে যাব। আমাদের টার্গেট কি ছিল আমরা একটু দেখি তো। আমাদের টার্গেট ছিল আমরা প্রথম 7টা অধ্যায় শেষ করব। এই 7টা অধ্যায় শেষ করার পরে আমরা বিভিন্ন মডেল কোশ্চেন দেখব, বিভিন্ন বোর্ড কোশ্চেন দেখব, বিভিন্ন মডেল কোশ্চেন আর বিভিন্ন বোর্ড কোশ্চেন দেখব, এন্ড দেন তারপর আমরা আরো আগাবো। ঠিক আছে? তো আমাদের এই মডেল কোশ্চেনের একটা বই আমরা ইতিমধ্যেই লেখা শুরু করেছি। তো এই বই লেখা শেষ হলেই ইনশাআল্লাহ বইয়ের পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা পেয়ে যাবা। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে ইনশাল্লাহ। তো ক্লাস শুরু করা যাক। তাহলে আজকে দেখো তো 4 এবং 5 নাম্বার পৃষ্ঠা যেহেতু আমরা শেষ করে ফেলছি, তার আগে তোমাদেরকে একটু এই চিত্রটা আমি বুঝাই দিই। দেখো তো এখানে এখানে গাছ থেকে এই কি প্রবলেম হচ্ছে একটু দেখো তো। আচ্ছা, এখানে গাছ থেকে এই গাছ দেখো, এখানে গাছ থেকে এই যে অক্সিজেন, এই অক্সিজেনটা গাছ থেকে এই যে অক্সিজেন, এই অক্সিজেনটা আসতেছে গরুর কাছে, আর গরু থেকে কার্বন ডাই অক্সাইড যাচ্ছে গাছের কাছে। ঠিক একই ভাবে দেখো, যখন পচে যায়, মরে কোনো কিছু পড়ে থাকে, দেখো গরু গোবর দিছে, এটা সার হিসেবে গাছ তার পুষ্টি উপাদান হিসেবে নিচ্ছে। আর এই যে গরু আছে, এই গরু কি করছে, গরু এখানে মরে গেছে, এই গরু জৈব সার হিসেবে কাজ করছে, যার ফলে এই গাছটা আরো বৃদ্ধি পেয়ে গেছে। এটা হচ্ছে পুষ্টি উপাদান। আর এখানে হচ্ছে তোমাদের যে প্রাকৃতিক যে প্রক্রিয়া, এটা। তো দেখো আজকে পড়বো প্রাণী কিভাবে শক্তির জন্য অন্য জীবের উপর নির্ভরশীল। দেখো তো আমরা কিন্তু ইতিমধ্যে 3টা প্রশ্ন এই অধ্যায়ে পেয়ে গেছি। 3টা প্রশ্নের মধ্যে কি কি আছে? জীব কিভাবে জড়ের উপর নির্ভরশীল, এটা একটা প্রশ্ন। হ্যাঁ, তারপরে দেখো তো, তারপরে আছে উদ্ভিদ ও প্রাণী কিভাবে একে অপরের নির্ভরশীল, এটা একটা প্রশ্ন। তারপরে আজকে যেটা নিয়ে আলোচনা করব, প্রাণী কিভাবে শক্তির জন্য অন্য জীবের উপর নির্ভরশীল। তাহলে আমরা আজকে পড়ব প্রাণী কিভাবে শক্তির জন্য অন্য জীবের উপর নির্ভরশীল। এই প্রশ্নের উত্তর আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, অর্থাৎ পড়ার চেষ্টা করব। বেঁচে থাকার জন্য জীবের শক্তি প্রয়োজন। বেঁচে থাকার জন্য কি জীবের শক্তি প্রয়োজন নয়? হ্যাঁ, অবশ্যই বেঁচে থাকার জন্য জীবের শক্তি প্রয়োজন। কেন জীবের বেঁচে থাকার জন্য শক্তি প্রয়োজন? তুমি তোমার দৈনন্দিন কাজে, মনে করো তোমার একটা ব্যাগ উঠাতে দেওয়া হলো, তুমি যদি ব্যাগটা না উঠাতে পারো, তাহলে কি কাজ হবে? আর কাজ না হলে কি মানুষ বেঁচে থাকতে পারবে? না। ঠিক একই ভাবে ওই জন্য বলছে বেঁচে থাকার জন্য জীবের শক্তি প্রয়োজন। উদ্ভিদ সূর্য থেকে শক্তি পায়। উদ্ভিদ সূর্য থেকে কি পায়? শক্তি পায়। আর প্রাণী শক্তি পায় খাদ্য থেকে। উদ্ভিদ সূর্য থেকে কি পায়? শক্তি পায়। তোমরা এখানে একটা কথা জেনে রাখো, সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। আর প্রাণী শক্তি পায় খাদ্য থেকে। প্রাণী শক্তি পায় কি থেকে? খাদ্য থেকে। আর উদ্ভিদ শক্তি পায় কোথা থেকে? উদ্ভিদ সূর্য থেকে। আচ্ছা, ঠিক আছে। আর এই যে খাদ্য কোথা থেকে আসে? এটা অবশ্যই উদ্ভিদ থেকে আসে। আর এটা কোথা থেকে আসে? উদ্ভিদ থেকে আসে। তাহলে দেখো, খাদ্য এবং খাদক কি স্যার? খাদ্য হলো যে খাদ্য উৎপন্ন হয়, অর্থাৎ যে খাবার, এটা হচ্ছে খাদ্য। আর যে খায় সে হচ্ছে খাদক। কথাটা মানে বুঝাইতে পারলাম না। অর্থাৎ যে খাবার তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে খাবার, এটা হচ্ছে খাদ্য। আর তুমি যখন সেটা খাবার, তুমি হবা খাদক।
আর ওই খাবারটা হবে খাদ্য। তো ঠিক আছে, কে খায় কে খায় কে খায়, আচ্ছা দেখবো তো। দেখো তো এখানে একটা সুন্দর একটা চিত্র আছে। এই চিত্রটার মূল ভাব হচ্ছে কি, সূর্য থেকে গাছ সূর্যের আলো নিচ্ছে, সেখানে তার পাতায় খাদ্য তৈরি করতেছে। সেই খাদ্য আবার এখানে দেখো, কই এখানে আরো অনেক কিছু আছে, এটা আমরা দেখবো এখানে। আচ্ছা, খাদ্য শৃঙ্খল। সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। পোকামাকড় পোকামাকড় উদ্ভিদ খেয়ে পোকামাকড় উদ্ভিদ খেয়ে থাকে, পোকামাকড় উদ্ভিদ খায়। আবার ব্যাঙ পোকামাকড় খাদ্য হিসেবে গ্রহণ করে। একইভাবে সাপ ব্যাঙ খায়, ঈগল সাপ খায়। সাপ ব্যাঙ খায়, ঈগল সাপ খায়। এভাবেই শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রভাবিত হয়। এভাবেই শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রভাবিত হয়। তাহলে কি বলছে, বাস্তু স্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে, এটা এই লাইনটা একটু ইম্পর্টেন্ট, এটা আমি রেড মার্ক করি, এটা আমি রেড মার্ক করি। তো রেড মার্ক করে কি, বাস্তু সংস্থানে প্রাণীতে শক্তি প্রবাহের, উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের যে প্রক্রিয়া, এটা হলো খাদ্য শৃঙ্খল। তাহলে খাদ্য শৃঙ্খল কি, বাস্তু বাস্তু সংস্থানে, বাস্তু সংস্থানে প্রাণী থেকে উদ্ভিদে, বাস্তু সংস্থানে প্রাণী থেকে উদ্ভিদে, আবার আবার বাস্তু সংস্থানে প্রাণী থেকে উদ্ভিদে শক্তি প্রবাহের যে ধারা, শক্তি প্রবাহের যে ধারা, এটাকেই বলা হয় খাদ্য শৃঙ্খল, বা এটাই যে প্রক্রিয়া, এটাই হলো খাদ্য শৃঙ্খল। সবুজ উদ্ভিদ, সবুজ উদ্ভিদ থেকে প্রতিটি খাদ্য শৃঙ্খলের সৃষ্টি। সবুজ উদ্ভিদ থেকে প্রতিটা খাদ্য শৃঙ্খলের তৈরি। সবুজ উদ্ভিদ থেকে প্রতিটা খাদ্য শৃঙ্খলের তৈরি। সবুজ উদ্ভিদ থেকে প্রতিটা খাদ্য শৃঙ্খলের তৈরি, এটা মনে রাখবা। কেন সবুজ উদ্ভিদ থেকে তৈরি, এখানে তোমাদেরকে আমি কিছু একটা একটা জিনিস শুধুমাত্র দেখাই দিই, যে তোমাদেরকে সামনে যে চিত্রটা এখানে আছে, ঘাস, ঘাসকে দেখো, ঘাসকে খায় ঘাস ফড়িং। আবার ব্যাং, ঘাস ফড়িংকে খায় ব্যাং। আবার এই ব্যাংকে খায় সাপ, আবার সাপকে খায় ঈগল। এটা নিয়ে, এই ধারা চিত্রটা নিয়ে, এই ধারা চিত্রটা নিয়েই তোমাদের বইয়ে একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা আমরা একটু দেখব, কখন দেখবো, দেখো এই যে এখানে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা আমরা একটু, এই প্রশ্নটা আমি একটু রেড কালি করে দিই, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। তাহলে এই যে প্রশ্ন, এই প্রশ্নটা, এই প্রশ্নটা এটা ব্যাখ্যা করতে বলতে পারে। তাহলে এটা তোমাকে একটু মনে রাখতে হবে, এটা তোমাকে একটু মনে রাখতে হবে। তারপরে দেখো, যে কোনো খাদ্যজাল, খাদ্যজাল কি, খাদ্যজালও জানবো। আর এখানে প্রশ্ন আসবে খাদ্য শৃঙ্খল কি, খাদ্যজাল কি। যে কোনো বাস্তু সংস্থানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকে। বাস্তু সংস্থানে সকল জীব ও প্রাণী কোনো না কোনো খাদ্য, কোনো না কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত। যেমন ঈগল সাপ, ইঁদুর, কাঠবিড়ালি, ব্যাঙ, অন্যান্য প্রাণী খেয়ে থাকে। আবার সাপ, খরগোশ, ইঁদুর, অর্থাৎ একজনের কাছ থেকে অন্যজনের কাছে খাদ্যর যে হস্তান্তর হওয়ার প্রক্রিয়া, এটাই হলো খাদ্যজাল। একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্যজাল সৃষ্টি হয়। আর খাদ্য শৃঙ্খল কি, বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের যে ধারাবাহিক প্রক্রিয়া, এটা হচ্ছে খাদ্য শৃঙ্খল। আর এই একাধিক খাদ্য শৃঙ্খল নিয়ে গঠিত যে একটা প্রক্রিয়া, যে গঠিত একটা ধারা, এটাই হচ্ছে খাদ্যজাল। এই যে খাদ্যজাল হলো এটা, খাদ্যজাল হলো এটা, এটা খুব ইম্পর্টেন্ট। এগুলো তোমরা একটু দেখে রাখবা, এটা আমি কালি করে মার্ক করে দিচ্ছি, মার্ক করে দিচ্ছি, এটা একটু তোমরা, হ্যাঁ এটা একটু চেষ্টা করবা, ঠিক আছে। তো যাই হোক, আজকের ক্লাস এতটুকুই। পরবর্তী দিনে আমরা আরো অন্য কিছু নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই অধ্যায় আমাদের শেষ। এই অধ্যায়ের আমরা এই এমসিকিউ সলভ করবো একদিন, আর তারপরে আমরা নতুন অধ্যায় ঢুকবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।